নমস্কার বন্ধুরা, আমি শেখ বিশ্বজিৎ আপনাদের সামনে প্রথমবার এসেছি দুটো কথা বলার জন্য। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। কথাটা হচ্ছে এটাই যে রান্না তো সবাই করে, আমাদের ঘরে মা বোনেরা সবাই করেন, এবং আমি বিগত 25 থেকে 26 বছর ধরে এই হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছি। এবং এই 25 থেকে 26 বছরের মধ্যে আমাদের একটাই কথা সবসময়ের জন্য মেনে চলতে হচ্ছে হাইজিন। হাইজিনটা কী জিনিস? হাইজিনটা হচ্ছে আপনার সবথেকে বড় একটা পার্ট অফ দ্য হোটেলের। যে আপনি হাইজিন মেনটেন না করলে পারে আপনি যে কোনো খাবার বানাবেন তাতে আপনার যে কোনো ধরনের আপনার প্রবলেম আসতে পারে, বা সেই খাবারটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। এবার আপনি যে ঠান্ডা গরম ভেজ নন ভেজ এক করে ফেলেন, বা গরম ফুডকে আপনি ফ্রিজেও ঢুকিয়ে দিলেন, তো সেটা নষ্ট হয়ে যেতে পারে, ওটা আমাদের ব্যাকটেরিয়া ঢুকতে পারে। তো এই জিনিসটা আমাদেরকে মেনে চলতে হয় সবসময়ের জন্য। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সবথেকে কী বলবো, টেম্পারেচার, ওটা আরেকটা জিনিস। যে কোনো খাবার বানাতে গেলে আপনাকে টেম্পারেচারটাকে আপনাকে মেনে চলতে হবে। টেম্পারেচারের উপরে আপনার সব কিছু চলতে হবে। আপনি যদি দম দিচ্ছেন কোনো একটা জিনিসে, সেটাকে আপনি হাই ফ্লেমে রাখবেন, সেটা আপনার উড়ে যাবে। তাহলে দম দেওয়া জিনিসটা সবসময়ের জন্য আপনার ফ্লেমটা স্লো করে নিতে হবে। তাহলে কী বোঝা যাচ্ছে? আপনাকে টেম্পারেচার মেনে চলতে হবে। তারপরে কী বোঝা যাচ্ছে? আপনি ইকুইপমেন্ট, আপনি যে খাবারটা বানাবেন সেই খাবারটার জন্য কোন বর্তনটা আপনার লাগবে, কোন হাঁডিটা আপনার লাগবে, কোন পাতলাটা আপনার লাগবে, তো সেটা আপনাকে চয়েস করতে হবে। এবার আপনি যে খাবারটা বানাচ্ছেন সেই খাবারটা পুরোপুরি পরিষ্কার আছে কি না সেটা আপনাকে দেখে নিতে হবে। এবং আমরা যে এখন যা দেখছি বিগত কিছু দিন ধরে, অনেক দিন ধরে দেখছি আমরা ফেসবুক, ইউটিউব, তারপরে আপনার ইনস্টাগ্রামের মধ্যে কী আছে দেখা যাচ্ছে সবসময় জন্য এই খাবার বানাচ্ছি, ওই খাবার বানাচ্ছি। এর জন্য কী চাই? পর্যাপ্ত পরিমাণের তেল, পর্যাপ্ত পরিমাণের বাটার, পর্যাপ্ত পরিমাণের মেয়োনিজ, পর্যাপ্ত পরিমাণের আপনার যেটা আননেসেসারি আমরা ইউজ করে থাকছি। এই এত ঢালছে, অত ঢালছে, এত ঢালছে, অত ঢালছে, কিন্তু ওর কোনো একটা লিমিট নেই। তো এতে কী হবে? আগের দিনে গিয়ে সামনে যে দিন আসছে, আমাদের যে সন্তানদের আমরা মুখরোচক খাবারগুলি খাওয়াচ্ছি, এগুলো আপনাদেরকে ভেবে নিতে হবে, ভেবে চিন্তা করে নিতে হবে যে আগামী দিনে আমাদের সন্তানদের ভবিষ্যতে কী হতে চলেছে, তাদের পেটের অবস্থা কী হতে চলেছে। তা আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনার যেখান থেকে ভালো লাগে, যা ভালো লাগে আপনি সেটাই খাবেন, কিন্তু সেটা হাইজিন সম্মত কি, সে যে খাবারটা বানাচ্ছে সেটা খাওয়ার উপযুক্ত কি, বা আপনি রোডের পাশে খাচ্ছেন সেখানে কী পরিস্থিতিটা আছে সেটা একবার চেক করে দেখবেন। আপনি ট্রেনের মধ্যে খাচ্ছেন সেই জায়গাটা দেখবেন, আপনি স্টেশন গাড়ি খাচ্ছেন সেই জায়গাটা দেখবেন। মানুষ এত টাকা খরচা করে রেস্টুরেন্টে যায় কেন? এই কাচে ঘেরা ঘরের মধ্যে কেন যায়? তার মানে হচ্ছে এই কারণে আসে তারা, যে তাদের একটাই শুধু কথা, যেন কোনো রকম ব্যাকটেরিয়া, উইদাউট ব্যাকটেরিয়া ছাড়া খাবার সেই যেন পায়, সেটা যেন ফুল হেলদি হয়। হেলদি ফুডের জন্য মানুষ রেস্টুরেন্টে, হোটেলে আসেন। এবার আপনি যদি রোডে বসে যদি আপনি সেই আলুর দম, পরোটা, কচুরি, সিঙ্গারা, আরও যে কত কিছু আছে, বিরিয়ানি, এই বিরিয়ানি ওই বিরিয়ানি যেভাবে এরা বানাচ্ছে, কত ভালো ভালো বড় বড় হোটেল দেখছি আমরা, তাদের যে বিরিয়ানি বানাচ্ছে, সেই যে রান্নাঘরটা, সেই যে বানানোর যে প্রসেসটা, তারা কীভাবে যে বানাচ্ছে, তাদের হাতের অবস্থা দেখুন, তাদের ইউনিফর্ম অবস্থা দেখুন, তাদের শরীরের অবস্থা দেখুন, তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটা সেটা দেখুন, দেখে তারপরে আপনারা খাবেন। তাতে কি হবে? এতে আপনি এবং আপনার সন্তান এবং গোটা সমগ্র পৃথিবীর মানুষের ভালো হবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমি একটাই কথা বলতে চাইছি, যেখান থেকে যেটাই খান না কেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেই ব্যক্তিটা কীভাবে আছে সেটা আপনাকে দেখতে হবে। সেই ব্যক্তিটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সবার আগে আপনাকে দেখতে হবে। সেই জায়গাটা, সেই খাবারটা খাওয়ার উপযোগী কিনা, সেই জায়গাটাতে দাঁড়িয়ে খাওয়ার উপযোগী কিনা, এটা আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি মেনে চলতে পারেন, আশা করি ইন ফিউচার আপনার সন্তান এবং আপনি সবাই সুস্থ সবল থাকবেন, এবং গোটা সমগ্র পৃথিবীর মানুষ সুস্থ সবল থাকবেন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শেখ বিশ্বজিৎ বিশ্বাস। যদি মনে করেন ভালো লেগেছে তাহলে মেনে চলবেন, আর যদি না লাগে তাহলে সরি, তার জন্য ক্ষমা চাইছি। থ্যাংক ইউ।